এই বাঘটিকে বাঁচানোর জন্য এনিম্যাল ডক্টরের দল তাকে ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে গুলি করে, কিন্তু নিজের বাচ্চার সঙ্গে দেখা করার উত্তেজনায় বাঘটি কিছুতেই অজ্ঞান হচ্ছিল না। আসলে খাবার সময় এই পিতা বাঘটির দাঁতে একটা হাড়ের টুকরো আটকে গেছিল, যার কারণে সে সকাল থেকে কিছু খায়নি, এমনকি জলও পান করেনি। পরিস্থিতি খুবই জটিল ছিল, কারণ ট্র্যাঙ্কুলাইজার গুলি করার পরেও বাঘটিকে অজ্ঞান হতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। তবে এখন পশু চিকিৎসকের দলকে তাড়াতাড়ি হাড়ের টুকরোটা বের করতে হবে, কারণ বাঘ যে কোনো সময় জেগে উঠতে পারে। যখনই চিকিৎসকের দল বাঘের খাঁচায় চুপি চুপি প্রবেশ করে, তখন তারা সাথে সাথে নিরাপত্তার জন্য বাঘের পা বেঁধে ফেলে। এরপর একজন বিশেষজ্ঞ একটি যন্ত্র দিয়ে হাড়ের টুকরোটা বের করার চেষ্টা করে, কিন্তু হাড়টা অনেক গভীরে গেঁথে ছিল, তাই বাধ্য হয়ে বিশেষজ্ঞকে একটি স্লেজ হ্যামারের ব্যবহার করতে হয় এবং বহু চেষ্টা করার পর অবশেষে তারা হাড়ের টুকরোটা বের করতে সফল হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে এই হাড়ের কারণে বাঘের একটা কাইন দাঁত ভেঙে যায়, তাই পশু চিকিৎসকের দল আবার বাঘটিকে ট্রাঙ্কুলাইজার করে সার্জারির জন্য নিয়ে যায়, যাতে তারা বাঘের সেই দাঁতে একটা গোল্ডেন বেসেস লাগাতে পারে এবং এখন সম্ভবত পিতা বাঘটি তার সন্তানকে পরের দিনই দেখতে পারবে।